তো ডাঁটা শাক কিংবা ডাঁটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আমি আজকে বাটা মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না করব, সাথে আলু আর শসাও কেটে নিয়েছি। তো রান্না করার জন্য যা যা লাগে আর কি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ডাঁটার তরকারি দিয়ে রান্না করার জন্য কুমড়ো বড়ি, সাথে কিছু বাটা মশলা আর এই যে বাটা মাছ, তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া মাখিয়ে মাছটাকে ভেজে নিব। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মাছটা মেখে এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে এখন উল্টা পাল্টে ভেজে নিতে হবে মাছগুলা। তো এই ডাঁটার সাথে বাটা মাছের তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো ছোট বড় সবাই এই ডাঁটার তরকারিটা খেতে পছন্দ করে। তো ডাঁটা প্রচুর পরিমাণে আঁশযুক্ত একটা সবজি। তো তাতে করে হয় কি, এটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে। ডাঁটা দেখা যায় অনেকে মাংস দিয়েও রান্না করে খায়। তো আমি আজকে আর মাংস টাংসর আইটেমে গেলাম না, তো বাটা মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না করে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো বাটা মাছগুলা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই যে কুমড়া বড়ি, তো কুমড়া বড়িটাও এখন ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। তো এটা মাছ এবং সবজির সাথে অনেক যায় এই কুমড়ো বড়িটা। তো আমার নিহালও অনেক বেশি পছন্দ করে এই কুমড়ো বড়ির তরকারি। তো কুমড়ো বড়িটা বিশেষ করে বেশি খায়। তো এখন মশলা কষিয়ে সবজিগুলা দিয়ে দিব। এই ডাঁটার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেই সাথে ফলিক অ্যাসিড, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটা সবজি। এই শাকে থাকা ভিটামিনের প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তা প্রতিদিন পুষ্টি যোগায়। ত্বক ও চুলের ক্ষয়রোধ করে এই ডাঁটার শাক। মুখের ভেতরে যে নরম অংশগুলা, এগুলা রক্ষা করে এই ডাঁটার শাক। ডাঁটার শাক ডাঁটা এছাড়া এই শাকে থাকা ভিটামিন চোখের পুষ্টি যোগায় এবং রাতকানা রোগের জন্য অনেক ভূমিকা রাখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে ডাঁটাগুলা ঢেলে এখন হচ্ছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবজির সাথে মশলাগুলো অনেক সময় নিয়ে কষানোর পরে এখন এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণে পানি দিলে ডাঁটা, আলু আর হচ্ছে শসা সিদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা যখন ফুটে যাবে, তো এই যে কুমড়ো বড়ি আর হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি হচ্ছে উপর দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে মাছগুলো উপর থেকে দিয়ে দিব। তো ভিডিওটি এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আর কিছুক্ষণ রান্না করে নিলেই আমার হচ্ছে ডাঁটা দিয়ে হচ্ছে বাটা মাছের তরকারি রান্না রেডি। তো এখন নামিয়ে নিয়েছি, একটু ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এসেছে কালার, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো নিহাল অনেক মজা করে খেয়েছিল এই কুমড়ো বড়ির বাটা মাছের তরকারি আর কি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।